আকাশ? হ্যাঁ। তোমাদের মধ্যে প্রিয়াকে? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবু বউ। ভালো আছে প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছে। সকাল থেকে শুধু আপনার নামই করছে, কখন আসবে কখন আসবে। এখন তো সামনেই দাঁড়িয়ে আছে, লজ্জা পেয়েছি কেন? কথা বল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন, একদিনও ফোন করে খোঁজ নিয়েছেন? যতই ব্যস্ত থাকেন, এখন তো মোবাইলের যুগ, এক কল ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুল হয়েছে, প্রিয়া তো ফোন করতে পারতো। জানেনই তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আরে ছাড় না, দুলা ভাই তো চলেই এসছে, দুদিন নিজে হাতে খাই দিবে, আবার মোটা হয়ে যাবে। এই চ চ, বাড়িতে সবাই অপেক্ষা করছে। দুলা ভাই, আপনারা দুজন পাশাপাশি বসেন। না না ঠিক আছে। আরে বসেন না। আর কলকাতা যাবেন না? আবার কলকাতা কি করতে যাব? গ্রাজুয়েশন তো কমপ্লিট, গত মাসে ফাইনাল পরীক্ষা হয়ে গেল যে। আকাশ, তোর হয়ে গেছে মধু, সেই এতটুকু বেলায় দেখেছি। তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন তো আন্টি? আরে থাক মতো থাক, এতদিন আসার সময় হলো, বোনকে ফোন করে করে হাঁপিয়ে গেছি। কত লজ্জা কিসের? নিজের বাড়ি আসবে, বেড়াবা, খাবা, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, আমাকে চিনতে পারছো? আমি পিয়ার বিটি। ভালো আছেন বিটি? হ্যাঁ, ছোটবেলায় আমার কাছেই তো বেশি থাকতা, ভুলেই তো গেছো আমাদেরকে। এখন আর ওসব কথা মনে থাকে? না না বিটি, কলকাতা ছিলাম তো, বাড়িও তো সেভাবে আসা হয় না। কেন মাঝখানে বাড়ি এসেছিলা? এত করে বললু, দুদিন এসে বেরিয়ে গেলে হতো না? আকাশ চলে এসছে। ভালো আছে বাপ? হ্যাঁ আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ। করলি কেন? কি করলো? নাটক করছি আমি প্রিয়া, আমাকে ফাঁসালি কেন তাই বল। ও যে কোনো আমাকে প্রিয়া ভাবছে। হ্যাঁ, বিয়ে করে ফেলবি? আমি বিয়ে করবো? লাগছে ছাড়, ছোটবেলা থেকে তোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তোকে বিয়ে করতে হবে। আমি এক্ষুনি মামিকে কি সব বলে দিচ্ছি। এই বোন 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 বোন, তুই আমার লক্ষ্মী বোন না? তুই তো আমার সব থেকে কাছের বন্ধু, তুই হেল্প করবে না তো কে করবে বল? রাজকে তো ভালো করে চিনিস, এমনিতে বিয়ে ঠিক হয়েছে শুনে কথা বলা বন্ধ করে দিয়েছে। আবার ওর সাথে ঘুরতে দেখলে একবারে ব্রেকআপ করে নেবে। আমি রাজকে হারাতে পারবো না, ও অনেক ভালোবাসি। তো আমি কি করবো? তুই আকাশকে বিয়ে করতে চাস না, রাজকে ভালোবাসিস, বাড়িতে বলে দিবি। তুই বলতে না পারলে বল, আমি বলে দিচ্ছি। এইটা না, তুই তোমাকে ভালো করেই চিনিস, ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। এখন যদি বিয়ে করবো না বলে গলা টিপে মেরে দেবে। আর আমিও প্রিয়া সেজে নাটক করছি জানতে পারলে গলে পা তুললে দাঁড়াবে। আমি তোর লেগে বলির পাঠা হতে পারবো না। তোকে বিয়ে করতে বলছি নাকি? ও 7 দিনের জন্য এসেছে তো, তুই 2 দিন আমাকে সময় দে। তুই শুধু প্রিয়া হয়ে ওকে সাথে সাথে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবি। আর 2 দিনের মধ্যে যদি আমি ওকে তাড়াতে না পারি, তাহলে আমার নামও সাথী না। দেন বিটি। তুমি এখানে বসে খাবা? হ্যাঁ, এখানে খেলে কি হবে? না না, এখানে খেতে হবে না, যাও যাও খাটে গিয়ে বসো, আমি খাবার নিয়ে যাচ্ছি। না না, আমি এখানে বসেই খাবো, একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। দেন বিটি, ভাত দেন। ঘরে বসে খাবা? পাগল ছেলে, কার মতো সেই নিচে বসে খাওয়া। কল্লি ভাজা দেবো মধু? হ্যাঁ হ্যাঁ দেন। আমাদের ইনারা আছে, পাতাই নেবে না। কেন? তেতো খাওয়া শরীরের পক্ষে ভালো তো। ভালো তো আমাদের ভাগটা শুদ্ধ খাইলেন। রিয়া, আমি চা খাবো না, পেটে দাও। এই জানোয়ার দুটো, বাড়িতে মানুষ আছে, ওইভাবে উঠে চলে আসলি কেন? আসবো না তো কি করবো? আমাদের কি কোনো মান সম্মান নাই মা? এই এক পিস মাছের লেগে নতুন মানুষের সামনে অপমান করছো। আমি কি দেবো না বলেছি? এই তুই আমাকে মা বললি? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো, বিটিকে মা বলা যাবে না নাকি? বিটি আর মা তো একই না। কোনোদিন বলিসনি তো, আজ থেকে তোমাকে মা বলি ডাকবো। তোমাকে এত ভালোবাসি, তুমি অপমান করলে খারাপ লাগবে না বলো? কাঁদিসনি, তোকে তো কিছুই বলিনি। সাথীকেই তো আমি নিজের বোন ভাবি, ওকে অপমান করলে আমার খারাপ লাগবে না? চলে গেছে।